নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। আজকে আমি বলবো যে মার্কেট যখন ওপেন হয়, সপ্তাহে যখন শুরু হয়, সোমবার হোক কিংবা মঙ্গলবার হোক, যে কোনো দিন আমরা কি করে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারি যে মার্কেট আজকে উপরে যাবে না নিচে যাবে। এবার এটা 100% কারেক্ট কখনোই নয়, এটা কোনোদিনও 100% কারেক্ট হতে পারে না। যদি কেউ এটা বলে দিতে পারে যে আমি 100% কারেক্ট হয়ে যাবে, তাহলে সে রাতারাতি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়ে যেতে পারে। কিন্তু একটা প্রবাবেল গেস করা যেতে পারে যে আজকে মার্কেটে এরকম করতে হবে, এরকম হয়তো যাবে। এবং সেই গেসটা করার জন্য কিছু টেকনিক রয়েছে, কিছু ডেটা রয়েছে, সেগুলোকে আমাদেরকে দেখে নিতে হবে এবং তারপরে আমরা মোটামুটি একটা গেস করতে পারবো যে মার্কেটে এরকম যেতে পারে। এবার কথা হচ্ছে যে আমরা গেসটা কেন করব? আমরা তো ট্রেডিং করছি না, তাহলে আমরা গেস কেন করব? যারা ট্রেডিং করে তারা এটা জানে, তারা এটাতে ভালো এক্সপার্ট। যারা ট্রেডিং করে না, যারা ইনভেস্টমেন্ট করে, তাদের জন্য এটাই বলার, সাপোজ আপনি ইনভেস্ট করলেন এই সপ্তাহে এবং আপনার ইনভেস্টমেন্ট শুরু সপ্তাহে নিচের দিকে যাওয়া শুরু করে দিল, সেক্ষেত্রে আপনার সাইকোলজিক্যালি একটু এফেক্ট আপনি পাবেন, খারাপ লাগবে একটু। এবং হয়তো আপনি বুঝতেই পারছেন না, আপনার 2 মাস অবধি আপনার টাকার নিচের দিকে যেতে থাকলো, তারপরে হয়তো বাউন্স করলো, রিকভার করতে আরও 2 মাস সময় লাগলো, 4 মাস আপনার ওয়েস্ট হয়ে গেল। সেই ক্ষেত্রে যদি আপনি অন্যান্য ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতেন, মানে ডেট মিউচুয়াল ফান্ড কিংবা ফিক্সড ডিপোজিটও যদি করে দিতেন 2 মাসের জন্য, তবুও আপনি রিটার্ন পেতেন। সেখানে আপনাকে ব্রেক ইভেন পয়েন্টে আসতেই 4 মাস লেগে গেল। তো এরকম সিচুয়েশান থেকে বাঁচার জন্য এই কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হয়। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সবার প্রথমে আমরা নিফটির চার্ট খুলব। যে কোনো একটা চার্ট ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে আপনি গিয়ে নিফটির চার্ট খুলতে পারেন। নিফটির চার্ট খুলে আমাদেরকে সবার প্রথমে মার্ক করে নিতে হবে যে নিফটিতে বড় বড় যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো আছে সেগুলো কোথায় আছে। সেগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে পরে আমাদের ওই আর কি ইনভেস্টমেন্টটা লটকে যাবে। তো আমরা যদি দেখি, সাপোজ সাপোজ আমি জানি না, মার্কেট নতুন এসছি, ঠিক আছে, সেক্ষেত্রে চেষ্টা করব যে আমি ম্যাক্সিমাম পয়েন্ট, যেমন এখানে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা রয়েছে, এখানে কিছুটা রয়েছে, এখানে কিছুটা রয়েছে, তা আমি চেষ্টা করব যাতে আমার ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে একটা লাইন পাস হয়। তো আমি এই লাইনটাকে চুজ করেছি কারণ এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানেও টাচ করেছে, এখানেও টাচ করেছে। তো এরকম মাল্টিপল পয়েন্টকে আমি একটা লাইনে জুড়ে দেওয়ার চেষ্টা করব। এবার এটা পারফেক্ট হবে না, শুরুর দিকে তো পারফেক্ট হবে না, কিন্তু যদি আমরা করতে থাকি তো আমরা একটা ভালো গেস করতে পারবো। নেক্সট যদি আমরা আরেকটা লাইন ড্র করার চেষ্টা করি, উপরের দিকে একটা যদি লাইন ড্র করার চেষ্টা করি, ব্যাস আমরা একটা লাইন ড্র করলাম। এবার এই লাইনটাকে আমি কেন চুজ করলাম? কারণ এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে, এখানে একটু টাইম স্পেন্ড করেছিল, টাচ করেনি, এখানে টাচ করেছে, আর এখানে এখন অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। ব্যাস এই দুটো লাইন আমার হয়ে গেল। আর সেরকম আমি এখানে সাপোর্ট দেখতে পাচ্ছি না, হয়তো অন্য টাইম ফ্রেমে গেলে আমি ভালো দেখতে পারবো। আমি ডেইলি টাইম ফ্রেমিং করছি। এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন ইনভেস্ট করবো, সাপোজ আমি এই মুহূর্তে 1,00,000 টাকা নিয়ে বসে আছি, এবার আমি ইনভেস্ট করব, তো মার্কেটে আমার ক্যান্ডেল স্টিকগুলো দেখতে হবে, ঠিক আছে। আমি এখানে অনেকে রেড গ্রিন দেখায়, আমারটা শুধুমাত্র রেড এবং হোয়াইট দেখায় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মার্কেটের এখন আমার ওভারঅল মোমেন্টাম কীরকম রয়েছে মার্কেট, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো মার্কেট যদি ভালো থাকে তো নিচের থেকে উপরের দিকে যাবে, এবং মার্কেট যদি খারাপ থাকে উপর থেকে নিচের দিকে যাবে, এরকমই প্যাটার্ন হয়। এবার আমি যদি দেখি ভালো করে, যদি লাস্ট 6 মাসের ডেটা দেখি, মার্কেট নেগেটিভ রয়েছে, বেয়ারিশ মার্কেট রয়েছে। তো এবার অনেকে বলবে তো আমরা তো বেয়ারিশ মার্কেটে ইনভেস্ট করব, খুব ভালো কথা। কিন্তু অনেক সময় কি হয়, আমরা জানি না যে কোথায় গিয়ে থামবে। আমাদেরকে ওরকম একটা লোকেশন প্রয়োজন হয় যে আমরা কোথায় গিয়ে থামবে সেরকম মার্কেট বোঝা। এবার আমাদের ইনভেস্টমেন্টের কয়েকটা পার্টিকুলার পয়েন্টও হয়, সেই জিনিসগুলো বুঝতে হবে। যেমন এখন মার্কেট এই লেভেল আর এই লেভেলে ঠিক মাঝামাঝি সুইং করছে, তার মানে এখান থেকে শুধু একবারে উড়ে চলে যাবে এরকম হবে না। মার্কেট এটাকে অ্যাপ্রোচ করবে, একটা বাউন্স নেবে। একটা তো অ্যাপ্রোচ আমি দেখব যেটা ফেল হবে, মানে এই লেভেলে যাবে, এটাতে ফেল একটা তো হতেই হবে, ঠিক আছে। যদি একটু উপরে উঠে যায় তবু একটু নিচে আসবে, তার মানে হয়তো এই পার্টিকুলার টাইমে মার্কেট একদম যে খুব স্ট্রং তা নয়, কারণ চেষ্টা করছে। এটা হলো ওয়ান ফ্যাক্টর। এই জিনিসটা মাথায় নিতে হবে যে মার্কেট খুব একটা বুলিশ নয়, এটা ওয়ান পয়েন্ট আমি মাথায় নিয়ে নিলাম। নেক্সট আমি চলে যাব গ্লোবাল মার্কেটস, কারণ আমাদের মার্কেট অন্যান্য মার্কেটকে দেখেও অনুপ্রাণিত হয়। গ্লোবাল মার্কেটসে অনেকগুলো মার্কেট রয়েছে, আমি মেনলি কোনটা দেখবো সেটা আমি বলে দিচ্ছি।
আমেরিকার ডাও অ্যান্ড জোন্স, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্সটাকে আমরা দেখব, কারণ ওভারঅল ভারতের মার্কেট ডাও অ্যান্ড জোন্সকেই লং টার্মে ফলো করে। যদি দেখা যায় শর্ট টার্মে নাও করতে পারে, কিন্তু লং টার্মে ফলো করে। যদি এ গ্রিনে থাকে তার মানে নেক্সট দিন, মানে আজকে রাতে যদি এই গ্রিনে থাকে, পরের দিন সকালে ইন্ডিয়াতে একটা পজিটিভ ভাইব দেবে। তার মানে যে পজিটিভে যাবে তা না, ভাইব দেবে, ঠিক আছে। সিমিলারলি যদি নেগেটিভ থাকে তো নেগেটিভ ভাইব দেবে। এবার তারপরে যদি নিচে চলে আসি, এখানে একটা থাকে গিফট নিফটি, এটাও আমরা দেখতে পারি এটা গ্রিনে আছে কি গ্রিনে নেই। যদি গ্রিনে থাকে তো ভালো, যদি রেডে থাকে তো খারাপ, ঠিক আছে। তারপরে এশিয়ান মার্কেটে অনেকগুলো রয়েছে, আমি বলবো জাপানের মার্কেটটাকে ফলো করতে। এটা যদি গ্রিনে থাকে তো খুব ভালো, এটা যদি রেডে থাকে তো খারাপ। কেউ যদি জাপান যদি না দেখে কেউ যদি হ্যাংস্যাং দেখতে চাও, সে ওটাও দেখতে পারো। এর থেকে বেশি দেখার দরকার নেই। ইউরোপিয়ান মার্কেট খুব একটা ইন্ডিয়ান মার্কেটকে এফেক্ট করে না। আমেরিকান মার্কেট আর ইস্ট এশিয়ান মার্কেট যেটা একদম, সেই দুটো মার্কেটই ইন্ডিয়াকে এফেক্ট করে। এবার এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে গ্লোবাল মার্কেটে আমার একটা পজিটিভ সাইন রয়েছে, এটাও সেকেন্ড পয়েন্ট মাথায় রেজিস্টার হয়ে গেল। এবার আমি নেক্সট ডে যখন মার্কেট খুলবে, ঠিক আছে, এবার অনেকে ভাবছো যে আরে মার্কেট তো এখন, তাহলে আমি তো প্রেডিক্ট করে দেবো। না, আমরা ওইভাবে প্রেডিক্ট করবো না, মার্কেট খোলার অপেক্ষা করব, ঠিক আছে। কারণ মার্কেটে যদি আমি এটা তো কোনো বেট নয় না যে আমি বেট লাগিয়ে দিলাম যে এই বলে 6 মারবে কি না। আমি জানি মার্কেট একটা মিডল পজিশনে রয়েছে, রেজিস্ট্যান্সকে অ্যাপ্রোচ করছে, নিচে সাপোর্ট রয়েছে, ঠিক আছে। তার মানে যে কোনো দিকে সুইং হতে পারে। গ্লোবাল মার্কেট একটা পজিটিভ ভাইব দিচ্ছে, তার মানে আমি একটু বুলিশ, ঠিক আছে। এরপরে মার্কেট খোলার জন্য আমি অপেক্ষা করব। মার্কেট যেরকম 9:05 থেকে 9:10 ভেতরে অ্যাডজাস্ট হয়ে যাবে, ওভারনাইট অর্ডারগুলোকে অ্যাডজাস্ট করে নেবে, তারপরে যখন 9:15 মার্কেটটা খুলবে তখন সে একটা পুট অ্যান্ড কল রেশিও দেবে, ঠিক আছে। এই পুট অ্যান্ড কল রেশিওটা যে কোনো ওয়েবসাইট থেকে পাওয়া যায়, কেউ যদি গ্রো অ্যাপ ইউজ করো সেখান থেকেও তোমরা দেখতে পারবে। এই পুট অ্যান্ড কল রেশিওটা থিওরিটিক্যালি যদি 1-এর থেকে বেশি হয়, সাপোজ 1.1 হলো, মার্কেট উপরে যাবে। থিওরিটিক্যালি পুট কল রেশিও যদি কম হয়, সাপোজ 0.8 হয়, তাহলে মার্কেট নিচের দিকে যাবে। কিন্তু এই মুহূর্তে মার্কেটে যেরকম ট্রেন্ড চলছে লাস্ট 3-4 মাসে, 1.01ও দেখা খুব মুশকিল। সেই ক্ষেত্রে এই যে 1.0টাকে যেটাকে আমরা মিডিল ধরছিলাম, সেটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, মানে এখনকার ডেটা অনুযায়ী। বুল মার্কেটে হয়তো একটু এই ডেটাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন মোটামুটি 0.7-এর নিচে যদি মার্কেট থাকে, সাপোজ 0.69, 0.68 যদি থাকে, মার্কেট নিচে যাবে। যদি 0.75 যদি হয়, তাহলে মার্কেট উপরে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। এটা রিসেন্ট 2-3 মাসই কাজ করবে, তারপরে যেরকম চেঞ্জ হবে সেই হিসাবে দেখতে হবে। আর কেউ যদি বলো তাহলে আমি পরের বার কী করে বুঝবো, প্রত্যেক দিন 9:15 যখন মার্কেট খুলবে, পুট কল রেশিওটাকে ডায়েরিতে লেখো, কিংবা ওয়েবসাইট থাকে সেটাতে প্রিভিয়াস দিনেরগুলো যদি তুমি দেখতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে সেদিন আমি দেখেছিলাম এত, তো আলটিমেটলি মার্কেট উপরে গেছে কি নিচে গেছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি সেরকম আমরা দেখতে পাই যে পুট কল রেশিও সকাল 9:15 0.7 ছিল, এবার তারপর 10টার সময় হঠাৎ করেই দেখছি যে পুট কল রেশিওটা চেঞ্জ হয়ে গিয়ে 0.85 হয়ে গেছে, তার মানে এবার মার্কেট উপরের দিকে যেতে পারে। এইভাবে আমরা গেস করতে পারি যে মার্কেটে এই মুহূর্তে মুভমেন্ট কীরকম হবে। এবার যারা ডেইলি ট্রেডিং করে তাদের জন্য এটা খুবই কার্যকরী, তারা আরও ভেতরে গিয়ে অনেক কিছু দেখে। আমাদেরকে অত কিছু দেখার এই মুহূর্তে প্রয়োজন নেই। যারা ইনভেস্টমেন্ট দেখছো, যারা ইনভেস্ট করবে তারা সকালবেলা দেখবে ফুড কল রেশিও কোথায় রয়েছে। যদি 0.7-এর নিচে থাকে, তার মানে সেদিন মার্কেট পড়বে, ঠিক আছে। এবার যদি মনে করো যে আমি এরকম দেখতে পড়তে একদম লোয়ার মার্কেটে ইনভেস্ট করবো, সে করতে পারো। কেউ যদি মনে হয় না এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্রস করার পরে আমি করবো, সেই হিসেবে ইনভেস্ট করতে পারো। আশা করি আমি এই ভিডিওতে কিছু ভালো ইনপুট দিতে পেরেছি। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।